সাহাবী আম্মারকে গ্রেফতার করে আবু জেহেলের জেলখানায় নিয়ে যাওয়া হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, আম্মার রে, তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস? আম্মার ডাক দিয়ে বলল, হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জেহেল বলে, এর পরিণতি কি হবে তুই জানোস? তোকে তো আমরা মেরে ফেলবো। আম্মার ডাক দিয়ে বলে, আবু জেহেল, যেই ব্যক্তির কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি রে, ওই ব্যক্তির কালিমা পড়ে একবার কেন 1000 বার জীবন দিতে রাজি আছি। আম্মার যখন এই কথা বলল, আবু জেহেল হাত পাও বেঁধে ফেলল, কঠিন নির্যাতন করা শুরু করলো, রক্তাক্ত হয়ে গেল, অজ্ঞান হয়ে মক্কার জমিনে পড়ে গেল। এবার আবু জেহেল ডাক দিয়ে বলল, এইভাবে হবে না, আম্মার তো কালিমা ছাড়তেছে না, তার মাকে ধরে নিয়ে আসো। হযরতে সুমাইয়াকে গ্রেফতার করে নিয়ে আসা হলো আবু জেহেলের দরবারে। আবু জেহেল তাকে জিজ্ঞেস করলে, সুমাইয়া, তোর কলিজার টুকরা সন্তানকে দেখ কি অবস্থা করেছি, তাকে বুঝা, যদি কালিমা না ছাড়ে তাহলে কিন্তু মেরে ফেলবো। সুমাইয়া ডাক দিয়ে বলে, এ আবু জেহেল, আমার সন্তান যেই কালিমার কারণে আজকে রক্তাক্ত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, ওই কালিমা পড়ে আমি সুমাইয়াও অনেক আগে থেকে পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। সুমাইয়া এই কথা বলার পরে তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলল, এ আমার কলিজার টুকরা সন্তান আম্মার, আবু জেহেলের নির্যাতনের কারণে তুমি যদি শহীদ হয়ে যাও, এরপরেও কালিমা ছাড়বা না। যদি ছাড়ো, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নালিশ করব, আমি মা হয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। হযরতে সুমাইয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পায়ের মধ্যে বেড়ি লাগানো হলো, হাতের মধ্যে বেড়ি লাগানো হলো। আবু জেহেল কঠিন নির্যাতন করা শুরু করলো, চাবুক মারা শুরু করলো, রক্তে লাল হয়ে গেল মক্কার জমিন। এক পর্যায়ে আবু জেহেল এমন নির্যাতন করলো, হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো। আবু জেহেল একটা বল্লম লজ্জাস্থানের মধ্যে ঢোকায়া দিয়া শহীদ করে দিল। হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেল। আবু জেহেল বলল, ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসো। হযরত ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। ইয়াসিরকে বলে, এ ইয়াসির, তোর কলিজার টুকরা সন্তানকে কি করেছি দেখ, তোর প্রিয়তমা স্ত্রীকে শহীদ করে দিয়েছি দেখ, যদি কালিমা তোর সন্তান না ছাড়ে তাহলে কিন্তু তোর সন্তানকেও মেরে ফেলবো, তোকেও মরে ফেলবো। হযরত ইয়াসির ডাক দিয়ে বলে, এ আবু জেহেল, যেই কালিমার কারণে আমার সন্তান রক্তাক্ত হয়ে মক্কার জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছে, যেই কালিমা পড়ার কারণে আমার প্রিয়তমা স্ত্রী শহীদ হয়ে গেছে, ওই কালিমা পড়ে আমিও পাক্কা মুসলমান। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। জীবনে অনেক অনেক ওয়াজ শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। আসেন আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করার আলোচনা শুনি। আল্লাহ পাক বলেন, ও আমার ঈমানদার বান্দারা, যদি আমার সঙ্গে ব্যবসা করতে চাও তাহলে 2টা যোগ্যতা অর্জন করতে হবে। 1 নাম্বার যোগ্যতা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। এ মুসলমান বাবাজিরা, ঈমানদার কিন্তু এমনি হওয়া যায় না। দুনিয়াতে সার্টিফিকেট অর্জন করতে হলে শুধু রিক্সা চালায়া কি লেখাপড়ার সার্টিফিকেট পাওয়া যায় নাকি? ভ্যান চালায়া লেখাপড়ার সার্টিফিকেট পাওয়া যায় না। এই জন্য আল্লাহ পাক বলেন, শুধু নামে মুসলমান হইলে হবে না। তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তুমিও মুসলমান, এইভাবে তুমি দাবি করতেছো আমি মুসলমান, হবে না রে বাবা। যেই রকম ভাবে সার্টিফিকেট অর্জন করতে হলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আগে পড়তে হয়, এরপরে 5 এর সার্টিফিকেট পাওয়া যায়, এরপরে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যদি ভালো করে লেখাপড়া করেন, এরপরে মেট্রিক পাসের সার্টিফিকেট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, ভালো করে শুনবেন। আমার আল্লাহ বলেন, মুমিন এমনি হওয়া যায় না। আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনলাম,
আল্লাহকে মানলাম, নবীকে মানলাম, আর ঈমান আনা হয়ে গেল। একটা উদাহরণ দেই, কোনো পিতা মাতার সন্তান যদি বলে আমার বাবাকে বাবা বলে ডাকি, আমার মাকে মা বলে ডাকি, কোনোদিন ভাত দেই না, কাপড় দেই না, ভালো করে থাকার জায়গা দেই না, ভালো ব্যবহার করি না, সৎ আচরণ করি না, বলেন তো দেখি বাবাকে বাবা বললেই কি বাবা মানা হলো? একটু আওয়াজ দেন, মাকে মা বললেই মা মানা হলো? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহ মানা হলো নাকি? রসুলকে রসুল বলে ডাক দিলাম, রসুল মানা হলো নাকি? বাবাকে বাবা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ভাবে তার সাথে সদাচরণ করা আমাদের কর্তব্য, দায়িত্ব, ফরজ, মায়ের সঙ্গে ডাক দেওয়ার সাথে সাথে যেরকম ভাবে তার সাথে সৎ আচরণ করা ফরজ, ভালো কাপড় চোপড় দেওয়া, খাবার দাবার দেওয়া, সুন্দর থাকার ব্যবস্থা করে দেওয়া যে এরকম ফরজ, ওই রকম আল্লাহ এবং রসুলের প্রতি শুধু ঈমান আনলে হবে না, আল্লাহ এবং রসুলের হুকুমগুলো যদি বাস্তবায়ন করতে পারি তাহলেই কেবলমাত্র ঈমানদার দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক সূরাতুল আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যারা প্রকৃত মুমিন হবে 5টা গুণে গুণী হবে। এ বাবা, আমার ওয়াজটা মুখস্থ করবেন। যেই যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা উঠে যাচ্ছেন, আমি কিন্তু প্রথমেই ওয়াদা নিয়েছি 1 ঘন্টা আলোচনা করব, এর বেশি আলোচনা করব না। আর মাত্র 35 থেকে 40 মিনিট আলোচনা করব। একটা মানুষ উঠবেন না, আমি মুসাফির মানুষ, শেষে দোয়া করে দিয়ে যাব। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে, আল্লাহর পক্ষ থেকে 4টা পুরস্কার পাবেন। প্রিয় মুসলমান বাবাজিরা, মনোযোগ দিবেন, এদিক সেদিক মন ঘুরায় নেন, এদিক সেদিক মন দিবেন না, আমার কথার দিকে মনোযোগ দেন, আমার চেহারার দিকে তাকান। দুনিয়া ভুলে যান, আখিরাত সামনে নিয়ে আসেন, আল্লাহ এবং রসুলের মহব্বত অন্তরে নিয়ে আসেন। আল্লাহ পাক সূরাতুল আনফালের মধ্যে প্রকৃত মুমিনের 5টা গুণের কথা বললেন। 5 গুণে গুণী যারা প্রকৃত মুমিন হবে তারা, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, 1 নাম্বার গুণ হলো যখন আল্লাহর কথা বলা হবে, আল্লাহর বড়াই বরত্ব নিয়ে কথা হবে, তখন মুমিন বান্দার অন্তরটা নরম হয়ে যাবে। এ যুবক ভাইয়েরা, চোখটা বন্ধ করেন তো দেখি, আমি যে কোরআন থেকে কথা বলতেছি, আমি যে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছি, যদি আপনার অন্তরটা নরম না হয় রে বাবা, এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যদি অন্তরটা নরম না হয়, চোখের মধ্যে পানি টলমল না করে, বুঝবেন এখনো আপনি আমি প্রকৃত মুমিন হইতে পারি নাই। এই জন্য সর্বপ্রথম তোমার পা ধরে বলতেছি রে যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, পায়ে ধরে বলতেছি, দুনিয়ার মহব্বতটা বের করেন, আখিরাতের মহব্বতটা অন্তরে নিয়ে আসেন। তাহলে প্রকৃত মুমিন হতে গেলে 5টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার গুণ হলো আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে, আল্লাহর বড়াই বরত্বের কথা বললে অন্তরটা নরম হয়ে যাবে মোমের মতো। মোম যেরকম গলে গলে পানি হয়ে যায়, আল্লাহ এবং রসুলের কথা শুনলে মুমিন বান্দার অন্তরটা নরম হয়ে যাবে রে মুসলমান। 2 নাম্বার, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে। আমি যে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করলাম বা সামনে করব, যদি ঈমান বৃদ্ধি না পায় তাহলে ওয়াজ শোনার দরকার নাই রে বাবা। ঈমানটা যদি না বাড়ে তাহলে বুঝবেন আপনি প্রকৃত মুমিন হইতে পারেন নাই, প্রকৃত ঈমানদার হইতে পারেন নাই। তাহলে 2 নাম্বার গুণ অর্জন করতে হবে, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে তখন ঈমান বাড়াইতে হবে, ঈমান বাড়তে থাকবে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা যখন জ্বর হবে, মাথা ব্যথা হবে, পেট ব্যথা হবে, অসুখে আক্রান্ত হয়ে যাবে, ডাক্তারের উপর ভরসা করবে না, ঔষধের উপর ভরসা করবে না, ভরসা করবে একজনের উপর, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা?
বান্দা ভরসা করবে আল্লাহর উপর। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন বান্দা নামাজ কায়েম করবে। মুমিন বান্দা মসজিদে আজান হইলে বাড়িতে বসে থাকতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, খেলাধুলা করতে পারবে না, রাস্তায় আড্ডা মারতে পারবে না, সঙ্গে সঙ্গে তার মন ছুটে যাবে মসজিদের ওই পানে। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ গেল। 5 নাম্বার গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন বান্দা আল্লাহ যে সম্পদ দান করেছে ওই সম্পদ থেকে মাঝে মধ্যে আল্লাহর রাস্তায় দান করবে। কয়টা গুণ হলো? কয়টা গুণ? এই 5 গুণে গুণী যারা আল্লাহর পক্ষ থেকে প্রকৃত মুমিন হবে তারা, এটা আমি মোল্লার কথা না, আমি আবেদি হুজুরের কথা না, এটা আল্লাহ পাক বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা এই 5 গুণে গুণী হইতে পারবে, আমার আল্লাহ সার্টিফিকেট দিয়া দিল, তারাই প্রকৃত মুমিন দাবি করতে পারবে। তার মানে তাহলে কি মুসলমান হইলেই কি মুমিন দাবি করা যাবে? এই বাবারা, মুসলমান হইলেই মুমিন দাবি করা যাবে? বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও বলি হুজুর আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। 7 বছর বয়সে নিচের ওই নুনু পাখিটা কেটে দিয়েছে, এই জন্য আমিও মুসলমান। বলেন তো দেখি, মুসলমান দাবি করা যাবে? 5টা গুণ যার নাই, মুমিন সে হবে না, মুসলমান সে হবে না। আল্লাহ বলেন এই 5 গুণে গুণী যারা প্রকৃত মুমিন হবে তারা, প্রকৃত মুমিন হবে যারা, আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার পাবে তারা। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। 3টা পুরস্কার আল্লাহ পাক বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবে। হ্যাঁ মুসলমান বাবাজিরা, সম্মান অর্জন করার জন্য আমরা লেখাপড়া করে কেউ বা ডাক্তার হই, কেউ বা ইঞ্জিনিয়ার হই, কেউ বা আবার পুলিশ হই, কেউ বা বিডিআর হই, কেউ বা এমপি হই, কেউ বা মন্ত্রী হই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন এমপি হওয়ার মধ্যে কোনো সম্মান নাই, মন্ত্রী হওয়ার মধ্যে কোনো সম্মান নাই, পুলিশ হওয়ার মধ্যে কোনো সম্মান নাই, বিডিআর হওয়ার মধ্যে কোনো সম্মান নাই, ডাক্তার হওয়ার মধ্যে কোনো সম্মান নাই। 5 গুণে গুণী হও, আমি আল্লাহ সম্মানের মর্যাদা দান করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাতুন। আল্লাহ ওই বান্দাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, যেই বান্দা 5 গুণে গুণী হইতে পারবে তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। যুবক ভাইদের মন খারাপ? এই যুবক ভাই, আপনাদের আলোচনা আসতেছে, দাঁড়ান, সেই আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার পুরস্কার হলো রিজকুন কারীম। উত্তম রিজিক, সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। হে মুসলমান বাবাজিরা, রিজিকের জন্য লেখাপড়া করি, রিজিকের জন্য চাকরি করি, রিজিকের জন্য ব্যবসা করি, রিজিকের জন্য ডাক্তার হই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন এ বান্দা এত কিছু হওয়া লাগবে না, এত সার্টিফিকেট অর্জন করা লাগবে না, 5টা গুণ অর্জন করো। তুমি যদি ডাক্তারও হও, তুমি যদি ইঞ্জিনিয়ারও হও, তুমি যদি পুলিশও হও, 5 গুণে গুণী হও, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। প্রিয় মুসলমান বাবাজিরা, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি বলতেছিলাম 2টা গুণ অর্জন করতে হবে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে। তাহলে 1 নাম্বার বলেছিলাম আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? যেই ঈমান আনলে প্রকৃত মুসলমান হওয়া যায়, যেই ঈমান আনলে প্রকৃত ঈমানদার হওয়া যায়, সেটার জন্য 5টা গুণের কথা বললাম। আজকের ওয়াজের এই 5টা গুণ আমরা কারা কারা অর্জন করব? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত প্রিয় মুসলমান বাবাজিরা, ইমানদার কিন্তু মুখ দিয়ে দাবি করলে হওয়া যায় না। এই ইমান রক্ষা করার জন্য জীবন দিতে হয়, শহীদ হইতে হয়, রক্ত ঝরাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যুবক ভাইয়েরা, আমি যে আলোচনা করলাম শুরু থেকে কোরআনের আয়াত কতগুলো বলছি বলেন তো দেখি? অনেক বক্তা ওয়াজ করে, শুধু গল্প কিচ্ছা বলে। তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? এ পর্যন্ত 10-12টা আয়াত বলি নাই বাবারা, বলি নাই? তাফসির হচ্ছে কি হচ্ছে না? মূল আলোচনায় আসতেছি কেবল। তারা কয়টা পুরস্কার পাবো আল্লাহর সাথে ব্যবসা করলে? এই বেটা মনে নাই কয়টা? কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারলে 4টা পুরস্কার, সেই পুরস্কার। এই পুরস্কারগুলো পাওয়ার জন্য আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাসবিহ পড়ি, জিকির করি, পীর ধরি, মুরিদ হই, আলেম হই, হাফেজ হই, মাদ্রাসা পড়ি, তাবলিগ যাই, দাওয়াতের কাজ করি। কিন্তু আসলে এই 4টা পুরস্কার কি? এই 4টা পুরস্কার পাইলে আল্লাহর জান্নাতে আল্লাহ এমনিতেই ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। 4টা পুরস্কার সবার মনের কামনা, মনের আশা। শুনবো কারা কারা? 2 হাত তুলে দেখান আল্লাহকে। লিল্লাহি তাকবীর। হাত না মানে বারবার যে হাত তুলতেছি, মন খারাপ নাকি? যে কোন হুজুর আসলো হাত তুলাই আর নামায়, হাত তুলাই আর নামায়, এরকম নাকি? মন খারাপ আপনাদের? হ্যাঁ প্রিয় মুসলমান বাবাজিরা, সূরাতু হামিম আস-সিজদার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ। এই বলেন তো দেখি, আমরা বলি কি বলি না আমাদের রবকে? আর একটু জোরে বলেন আমাদের রবকে। কোন হুজুর আইলো বারবার কোয়া লাগে? এই ওয়াজ কি বক্তা করে না শ্রোতা করে? বলেন তো দেখি। যখন গরু বাছুরে দুধ দেয়, গরু দুধ দেয় না বাছুর দুধ খায় মানে নেয়? বলেন তো দেখি। বুঝাতে পারতেছে না মনে হয়। ভাষাটা এরকম হবে যে গরু কি আসলে নিজে বের করে বাছুরে খাওয়াইয়া দেয় না বাছুর টাইনে টাইনে বের করে? বাছুর যদি টান না দেয় গরু দিতে পারবে? বলেন তো দেখি, দিতে পারবে? আপনারা যদি টাইনে টাইনে ওয়াজ বের করে না নেন, বক্তা ওয়াজ করতে পারবে? কথা বলেন ঠিক কিনা? আপনাদের মন মানসিকতা দেখে বক্তার কথা দিয়ে আওয়াজ বের হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইয়েরা, সূরাতু হামিম আস-সিজদাতে বলেন, যারা বলবে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, আবার এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে। বলেন তো দেখি, আল্লাহকে আল্লাহ বলা এটা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলা সহজ, কিন্তু আল্লাহ কথার উপর অটল থাকা, অবিচল থাকা, এটা হলো কঠিন। আপনি আমি বলতেছি আল্লাহ আমার রব, আমার রব হলেন আল্লাহ, বারবার বলতেছি। যেমনি আপনার গলার মধ্যে রশি আসছে, ছুরি আসছে, বলতেছেন না আমার রব হলো ওই মূর্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ মানতে গিয়া মামুনুল হক জেল খেটেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ মানতে গিয়া রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছে। আল্লাহকে আল্লাহ মানতে গিয়া বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম জেল খেটেছে। আল্লাহকে আল্লাহ মানতে গিয়া রব কথার উপর অটল থাকতে গিয়া আল্লামা সাইদি একটানা 13টা বছর জেলখানার মধ্যে থাকলো, এমনকি শহীদ হয়ে গেল। হাদি ভাই আল্লাহকে আল্লাহ মানতে গিয়া এই দেশ প্রেমিক হতে যাইয়া ইনসাফের পতাকা উত্তোলন করার প্রত্যাশা নিয়া শেষ পর্যন্ত সন্ত্রাসীদের হাতে শহীদ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহকে আল্লাহ মানতে গিয়া বেলাল শহীদ হয়েছিল, বেলালের চামড়া উঠে গিয়েছিল। আল্লাহকে আল্লাহ মানতে গিয়া খুবাইবের চামড়া উঠে গিয়েছিল। আল্লাহকে আল্লাহ মানতে গিয়া অসংখ্য সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান বাবাজিরা, মক্কাতুল মুকাররমায় আল্লাহর নবী ইসলামের শুরু লগ্নে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। কেবলমাত্র একটা পরিবার ইসলাম গ্রহণ করলো। তাফসিরের মধ্যে আসছে, এ বাবাজিরা তাফসির করতেছি, তাফসিরের মধ্যে আসছে আল্লাহর নবীর হাতে যেই 3 জন সদস্য মুসলমান হয়েছিল, ওই 3 জন এক পরিবারে ছিল। ওই পরিবারের নাম হলো ইয়াসির পরিবার। একটু আওয়াজ দিয়ে বলেন কি পরিবার? ওই পরিবারে 3 জন সদস্য ছিল। একজনের নাম হলো ইয়াসির, দ্বিতীয় জনের নাম হলো হযরতে সুমাইয়া, আর 3 নাম্বার এনাদের কলিজার টুকরা সন্তান হযরতে আম্মার। এই তিন জন সাহাবী আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তৎকালীন সময়ের সরকার গঠনের মধ্যে একজন ছিল, তৎকালীন সময়ের নেতৃত্বের চেয়ারে একজন ছিল, তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলল, এই আমার চেলাপালারা শোনো, আমি জানতে পারলাম মুহাম্মাদের কালিমা পড়ে নাকি মুসলমান হয়ে যাচ্ছে। আমি শুনলাম ইয়াসিরের পরিবার নাকি মুসলমান হয়ে গেল। যাও তাড়াতাড়ি আম্মারকে গ্রেপ্তার করে নিয়ে আসো। যে রকম ভাবে মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল, পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে বেরি। রফিকুল ইসলাম মাদানী কি ছোট্ট একটা বক্তা দেখেছেন কি দেখেন নাই? পায়ের মধ্যে বেরি, হাতের মধ্যে বেরি। আল্লামা সাইদি সাহেবকে যে রকম ভাবে আসামি বানায়া গ্রেপ্তার করা হয়েছিল, আল্লাহর নবীর সাহাবী আম্মারকে গ্রেপ্তার করে আবু জেহেলের জেলখানায় নিয়ে যাওয়া হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, আম্মার রে, তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস? আম্মার ডাক দিয়ে বলল, হ্যাঁ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জেহেল বলে, এর পরিণতি কি হবে তুই জানোস? তোকে তো আমরা মেরে ফেলবো। আম্মার ডাক দিয়ে বলে, আবু জেহেল, যেই ব্যক্তির কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি রে, ওই ব্যক্তির কালিমা পড়ে একবার কেন 1000 বার জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আম্মার যখন এই কথা বলল, আবু জেহেল হাত পাও বেঁধে ফেললো, কঠিন নির্যাতন করা শুরু করলো, রক্তাক্ত হয়ে গেল, অজ্ঞান হয়ে মক্কার জমিনে পড়ে গেল। এবার আবু জেহেল ডাক দিয়ে বলল, এইভাবে হবে না, আম্মার তো কালিমা ছাড়তেছে না, তার মাকে ধরে নিয়ে আসো। হযরতে সুমাইয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো আবু জেহেলের দরবারে। আবু জেহেল তাকে জিজ্ঞেস করলে, সুমাইয়া, তোর কলিজার টুকরা সন্তানকে দেখ কি অবস্থা করেছি, তাকে বুঝা, যদি কালিমা না ছাড়ে তাহলে কিন্তু মেরে ফেলবো। সুমাইয়া ডাক দিয়ে বলে, এ আবু জেহেল, আমার সন্তান যেই কালিমার কারণে আজকে রক্তাক্ত হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, ওই কালিমা পড়ে আমি সুমাইয়াও অনেক আগে থেকে পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ। সুমাইয়া এই কথা বলার পরে তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলল, এ আমার কলিজার টুকরা সন্তান আম্মার, আবু জেহেলের নির্যাতনের কারণে তুমি যদি শহীদ হয়ে যাও, এরপরেও কালিমা ছাড়বা না। যদি ছাড়ো, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে নালিশ করব, আমি মা হয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব। এ যুবক ভাইয়েরা, পর্দার আল্লাহর মা বোন আছে নাকি? মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে এমন ভাবে গড়ে তুলুন যেরকম ভাবে হযরতে সুমাইয়া গড়ে তুলেছিল। আপনার সন্তান যদি নামাজ বাদ দেয়, আপনার সন্তান যদি ইসলামের হুকুম আহকামগুলো বাদ দেয়, তাহলে বলবেন, এ কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ পড়তেছো না, কাল কিয়ামতের মাঠে এর জবাব কিন্তু আমি দেব না, আমি কিন্তু আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা করব। এইরকম ভাবে কোনো মা যদি সন্তানকে বলে, আমার মনে হয় না কোনো সন্তান আল্লাহর হুকুমের বাহিরে চলবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সুমাইয়া এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পায়ের মধ্যে বেরি লাগানো হলো, হাতের মধ্যে বেরি লাগানো হলো।
আবু জেহেল কঠিন নির্যাতন করা শুরু করলো, চাবুক মারা শুরু করলো, রক্তে লাল হয়ে গেল মক্কার জমিন। এক পর্যায়ে আবু জেহেল এমন নির্যাতন করলো, হযরতে সুমাইয়াকে উলঙ্গ করে ফেললো। আবু জেহেল একটা বল্লম লজ্জাস্থানের মধ্যে ঢোকায়া দিয়া শহীদ করে দিল। এ যুবক ভাইয়েরা, একটু আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেল। আবু জেহেল বলল, ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসো। হযরতে ইয়াসিরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। ইয়াসিরকে বলে, এ ইয়াসির, তোর কলিজার টুকরা সন্তানকে কি করেছি দেখ, তোর প্রিয়তমা স্ত্রীকে শহীদ করে দিয়েছি দেখ, যদি কালিমা তোর সন্তান না ছাড়ে তাহলে কিন্তু তোর সন্তানকেও মেরে ফেলবো, তোকেও মেরে ফেলবো। হযরত ইয়াসির ডাক দিয়ে বলে, এ আবু জেহেল, যেই কালিমার কারণে আমার সন্তান রক্তাক্ত হয়ে মক্কার জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছে, যেই কালিমা পড়ার কারণে আমার প্রিয়তমা স্ত্রী শহীদ হয়ে গেছে, ওই কালিমা পড়ে আমিও পাক্কা মুসলমান। আল্লাহু আকবার। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান বাবাজিরা, হযরত ইয়াসির এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল কঠিন নির্যাতন করা শুরু করলো। মারতে 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 এক পর্যায়ে তাফসিরের মধ্যে আসছে, হযরত ইয়াসিরের পায়ের মধ্যে দড়ি লাগাইলো। ডান পায়ের মধ্যে একটা দড়ি, বাম পায়ের মধ্যে একটা দড়ি। ডান পাশে একটা উটের পায়ের সঙ্গে বেঁধে দিল, বাম পাশে একটা উটের পায়ের সঙ্গে বেঁধে দিল। মুসলমান বাবাজিরা, আপনি আমি বাঁশঝাড় থেকে যখন বাঁশ কাটি, বাঁশ কাটার পরে দা দিয়ে মাঝখানে একটা বাড়ি দিলে একটু ফেটে যায়, এরপরে দুই হাত দিয়ে টান দিয়ে কিন্তু আমরা ফারাই করে ফেলি। এই মুসলমান বাবাজিরা, হযরত ইয়াসিরের দুই পাশে দুইটা উটকে এবার তাড়ায় দেওয়া হলো, দৌড়াইয়া দেওয়া হলো। আমার ইয়াসির আল্লাহর নবীর সাহাবী, ওই বাঁশের মতো দুই খণ্ডিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে আল্লাহর জমিনে শহীদ হয়ে গেল। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ইয়াসির শহীদ হয়ে গেল, এরপরেও বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, হযরত ইয়াসির শহীদ হয়ে গেল। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় মসজিদে নববীর মধ্যে হেলান দিয়ে দেয়ালের সঙ্গে বসে আছে। একজন সাহাবী দৌড়ায়া দৌড়ায়া গিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থা বেশি ভালো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছে, কি হয়েছে? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেবলমাত্র ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, যারা আপনার হাতে মুসলমান হয়ে গেছে, ইয়াসির পরিবারের 3 জন সদস্যর মধ্যে 2 জন সদস্যকে আবু জেহেল হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। আর হযরতে আম্মার রক্তাক্ত হয়ে মক্কার জমিনে অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী এবার খুব টেনশনে পড়ে গেলেন, পেরেশানি পড়ে গেলেন, অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন। একবার এই পাশে যায়, একবার এই পাশে আসে, পাইচারি করা শুরু করে দিল। আল্লাহর নবীর চেহারা থেকে ঘাম বের হলো। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই বাইতুল্লাহর গিলাফ ভরে আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ। একটু বলেন না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহর নবী বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, মক্কার অবস্থা বেশি ভালো না। ইয়াসির পরিবার নাকি শহীদ হয়ে গেছে, আম্মার নাকি অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি তাদের উপর রহম করো। এই দোয়াগুলো করতেছেন আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আমার আল্লাহ আরশের মালিক আরশ থেকে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল কই রে জিবরাইল?
জিবরাইল বলে লাব্বাইক ইয়া আল্লাহ, আমি হাজির। জিবরাইলকে ডাক দিয়ে বলে, এ জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও সূরাতুল হামিম সিজদার 30 নম্বর আয়াতটা শোনায়া দাও। হযরতে জিবরাইল চলে আসলো বিশ্ব নবীর কাছে, এসে আয়াত নাজিল করে দিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জিবরাইল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, হে নবী, আপনি টেনশন করবেন না, আপনি কান্না করবেন না, আপনি ভয় পাবেন না। যারা রবকে রব মানবে, যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করবে, সুম্মাস্তাকামু, এবং অটল থাকবে অবিচল থাকতে গিয়া, তারা যদি রক্তাক্ত হয়, তারা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আমার আল্লাহর পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা তাদের কাছে নাজিল হবে। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা আসবে, এসে ওই ব্যক্তির, ওই মাজলুম ব্যক্তির কানে কানে বলবে, আল্লাহ তাখাফু, এ আল্লাহর গোলাম, ভয় পাইবা না, ওয়ালা তাহজানু, চিন্তা করবা না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের সুসংবাদ দান করেছে। এই যুবক ভাইয়েরা, কারা কারা আম্মারের মতো, ইয়াসিরের মতো, সুমাইয়ার মতো রক্ত দিতে, জীবন দিতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখায় দাও, লিল্লাহি তাকবীর। হাত নামা। হাদি ভাই এই চেতনা নিয়ে, এই স্বপ্ন নিয়ে, এই তামান্না নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু মারা গেছে। এই যুবক ভাইয়েরা যারা নেট চালান, ফেসবুক চালান, হাদি ভাই কিন্তু বলে গেছে, আমি স্বপ্ন দেখেছি ছোটকাল থেকে, ছোটবেলা থেকে, আমি এক ন্যায়ের ইনসাফ পতাকাবাহী মিছিলের সামন দিয়ে যাচ্ছি, আর সন্ত্রাসীরা আমার বুকের মধ্যে বুলেট মেরে দিয়েছে, আর আমি হাসতে হাসতে ইনসাফের হাসি নিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছি। এ যুবক ভাই, হাদি ভাইয়ের এই কথাগুলো প্রত্যেকটা তাওহীদি জনতার কলিজাকে ছেদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইদের অন্তরে হাদি ভাইয়ের এই চিন্তা চেতনা জাগ্রত হয়েছে, কোন ফ্যাসিস্ট শয়তানকে বাংলাদেশে ঠাঁই দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান বাবাজিরা, তাহলে ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? এমন ঈমান আনতে হবে যেই ঈমান দ্বারা ফাঁসিকে মেনে নিতে পারি, জেলকে মেনে নিতে পারি, জুলুমকে মেনে নিতে পারি, মামলাকে মেনে নিতে পারি, হামলাকে মেনে নিতে পারি, আক্রমণকে মেনে নিতে পারি। এমন ঈমান যদি আনতে পারি, তাহলেই আল্লাহর সঙ্গে আপনি আমি ব্যবসা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে কয়টা যোগ্যতা লাগবে? পরীক্ষা হয়ে যাক। কয়টা? এই যে মনে নেই, বুঝেই নাই আমার আওয়াজ, আমার আলোচনা বুঝেন না, আমার ভাষা বোঝা যায় বাবারা, বোঝা যায়। আমি বলেছিলাম আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে 2টা যোগ্যতা লাগবে, বলতেছে 4টা। আরে 4টে পুরস্কার বাবা। ব্যবসা করতে পারলে কয়টা পুরস্কার? 4টা। আর ব্যবসা করতে গেলে 2টা যোগ্যতা। কয়টা যোগ্যতা লাগবে? আর পণ্য বানাইতে হবে 2টা, জীবনকে আর সম্পদকে, আর দোকান দিতে হবে জিহাদের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, ও মুসলমান বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার মধ্যে আমি কোনো রাজনীতির কথা বলেছি? আওয়াজ দেন নাকি? বলেছি? বলছি মনে হয়, বলেছি নাকি? আমি কারো রাজনীতির কথা বলি নাই, কারো বিপক্ষে বলি নাই।
আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলতেছি, তাফসির করতেছি, সাহাবীরা কিভাবে ঈমান এনেছে, আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে, কোথায় দোকান দিয়েছে, এই কথাগুলো আমি বলতেছি। আল্লাহর সঙ্গে ব্যবসা বাংলার জমিনে বর্তমান ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী সর্বপ্রথম ইসলামের ঝান্ডা উড্ডীন করার জন্য যেই যুদ্ধ সংগঠিত করেছিল, ওই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। কি যুদ্ধ? আর একটু জোরে বলেন না, কি যুদ্ধ? বদর যুদ্ধ যখন সংগঠিত হবে, রমজান মাস, 16ই রমজান, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে সাহাবীদেরকে এইভাবে ওয়াজ করতেছে, ও আমার সাহাবীরা, কেবল ইসলামের শুরু লগ্ন, এখনো মুসলমানের সংখ্যা কম। এখন কাফের মুশরিক একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বদর যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি, তাহলে ইসলামের নাম নেওয়ার মতো একজন ব্যক্তিও আর বেঁচে থাকবে না। আচ্ছা, মানুষজন তো বসেই আছে, আলোচনা শেষ করব না করব? আপনারা বলেন তো, আলোচনা চলবে? হ্যাঁ, 12টা বেজে গেছে, তাই না? মাশাআল্লাহ, যাক, শ্রোতারা ভালো আছে, অ্যাক্টিভ আছে। যাক, একটা জিনিস ভালো লাগলো, ওয়াদা দিয়েছেন, ওয়াদা রক্ষা করেছেন। মাশাআল্লাহ, কেউ যায় নাই, সবাই বসে আছে। আরো কিছু যোগ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি আমি আর 12টা বেজে গেছে, আমাকে আর কতটুকু সময় দিবেন বলেন তো দেখি? কতটুকু বসে থাকবেন? 12:30 পর্যন্ত চলান যাবে? হ্যাঁ, দোয়া করবো না? আচ্ছা, যাই হোক, আলোচনা বেশি করব না। বদর যুদ্ধের ঘটনা বলতেছিলাম, ওটা আর বলবো না। এখন আমরা মূল আলোচনায় যাই, যেহেতু সময় কম। আমি বলতেছিলাম, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে 2টা যোগ্যতা লাগবে, আর 2টা জিনিস পণ্য বানাইতে হবে, আর একটা দোকান দিতে হবে জিহাদের ময়দানে। তাহলে 1 নম্বর যোগ্যতা গেল আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর যোগ্যতা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। এই জিহাদ করতে গেলে এই বদর যুদ্ধটা বলার দরকার ছিল। শুনবেন? আমি যদি 10 মিনিট বলি, শুনবেন? 10 মিনিটে শেষ করে দেব ইনশাল্লাহ। বদর যুদ্ধ যখন সংগঠিত হবে মসজিদে নববীর মধ্যে, আল্লাহর নবী চিন্তায় পড়ে গেল, মুসলমানের সংখ্যা কম, কাফের মুশরিকরা, বদর যুদ্ধে কাফেররা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা ছিল 300। যখন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন, তখন 313 জন মানে রাজি না। মুসলমান হয়েছে ঠিক আছে, কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য রাজি। এই যেমন আপনারা এখানে অনেক মানুষ বসে আছেন, সবাই কি দান করছেন? দান কিন্তু করেন নাই। তো দেখা যাইতেছে অনেক মুসলমান দান, কিন্তু সবাই করে নাই। তো আল্লাহর নবীর হাতে মুসলমান হয়েছে 313 জন, কিন্তু সবাই যুদ্ধে যাওয়ার জন্য রাজি না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছে, এই জন্য ওয়াজ করতেছে, ও আমার সাহাবীরা, এই বদর যুদ্ধে যদি আমরা হেরে যাই, পরাজয় বরণ করি, তাহলে কিন্তু আল্লাহর নাম নেওয়ার মতো একজন মুসলমানও থাকবে না। এই যুদ্ধে আমাদের বিজয়ী হইতে হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হবে, তারা আমি রসুলের সঙ্গে জান্নাতের মধ্যে বসা থাকবে। সুবহানাল্লাহ কোন? শহীদরা মরে, শহীদরা কিন্তু মরে না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আমি আয়াতগুলো এখন বললাম না, সময় কম, 10 মিনিটের মধ্যে বদর যুদ্ধের ঘটনাটা আমি শেষ করছি। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এইভাবে বলা শুরু করল, সামনের কাতার থেকে কেউ দাঁড়ায় না, দ্বিতীয় কাতার থেকে কেউ দাঁড়ায় না, তৃতীয় কাতার থেকে কেউ দাঁড়ায় না, চতুর্থ কাতার থেকে একজন সাহাবী, বর্ষিয়ান সাহাবী, মোটামুটি বয়স হয়েছে তবে যুবকদের মধ্যে, তার নাম তাফসিরের মধ্যে আসছে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় গেলেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধে যদি আমি অংশগ্রহণ করি তাহলে আমার লাভ কি? আল্লাহর নবী বলল, এই যুদ্ধে যদি তুমি অংশগ্রহণ করতে পারো, তাহলে আমি রসুলের সঙ্গে তুমি জান্নাতের মধ্যে দাখিল হবা। হযরতে মিকদাদ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা
নামটা সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিদের মধ্যে লিখে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী দুই চোখ দিয়ে পানি ঝরানো শুরু করে দিল। মিকদাদ দিয়ে ডাক দিয়ে বলল, মিকদাদ রে, তোমার নামটা আমি জান্নাতের খাতায় লেখাইতে পারবো না। বলে কেন? কয় আমি কিছুক্ষণ পূর্বে তোমাকে এই মদিনার সুন্দরী রমণী মেয়ের সঙ্গে বিবাহ দিলাম, এখনো তোমার বাসর হয় নাই, ফুল সজ্জা হয় নাই, স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। এই মিকদাদ, তোমার নামটা আমি কেমনে লেখাইব? তুমি বিয়ে যখন করেছো, এক পাল্লায় স্বর্ণ মুদ্রা, আর এক পাল্লায় তোমার স্ত্রীকে উঠায়া দিয়া তোমার স্ত্রীর মোহর পরিশোধ করেছো। আল্লাহু আকবার বলেন। আর আমরা বিয়ে করতে গেলে যৌতুক এক পাল্লায় তুলি, আর এক পাল্লায় মেয়েকে তুলি। কথা বলেন ঠিক কিনা? কোরবানির গরুর মতো দামাদামি করি। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, কথা লম্বা করব না। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি করব বাসর দিয়ে, কি করব সংসার দিয়ে, কি করব বাড়ি ঘর দিয়ে, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা আমি সহ্য করতে পারবো না, আমার নামটা লেখায়া দেন। আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়ে আনন্দের সাথে তার নামটা লেখায়া দিল। সর্বপ্রথম মিকদাদের নামটা লেখানোর পরে পটপট করে আরো 312 জন সাহাবী নাম লেখায়া দিল। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, 16 রমজান 313 জন সাহাবী নাম লেখায় দিল, বদর যোদ্ধাদের অন্তর্ভুক্ত হয়ে নাম লেখায় দিল। 17 রমজান ফজর নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহর নবী বিশ্ব নবী রওনা হয়ে গেল সেই বদরের প্রান্তে চলে গেল। সেখানে যাওয়ার পরে আল্লাহর নবী কয়েকটা সমস্যা দেখতে পেল। এক নাম্বার সমস্যা হলো, আমাদের সংখ্যা কম, মুসলমানের সংখ্যা কেবলমাত্র 313 জন, আবার কাফেরদের সংখ্যা হলো 1000 জন। আল্লাহর নবী টেনশনে পড়ে গেল। 2 নাম্বার সমস্যা তিনি উপলব্ধি করতে পারলো। 2 নাম্বার সমস্যা হলো, এই 313 জন সাহাবী যে আছে, ওই পাশে যে কাফের মুশরিকরা আছে, এরা অনেক আত্মীয় স্বজন, ভাইয়ের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা চাচার বিরুদ্ধে, বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে আবার বাবার বিরুদ্ধে। বলেন তো দেখি, এই 313 জন সাহাবী, এরা কি যদি সন্তান হয় তাহলে বাবার গায়ে হাত তুলতে ভয় লাগবে কি লাগবে না? একটু মহব্বত হবে কি হবে না? আল্লাহর নবী টেনশনে পড়ে গেল। এই যুদ্ধ ভাইয়ের বিরুদ্ধে, বাবা ছেলের বিরুদ্ধে, ছেলে বাবার বিরুদ্ধে, এটাও একটা সমস্যা। 3 নাম্বার সমস্যা দেখতে পাইল, মুসলমানের হাতে কোনো অস্ত্র নাই, মুসলমানের কাছে কোনো উট নাই, দম্বা নাই, ঘোড়া নাই, কোনো তরবারি নাই। আল্লাহর নবী চিন্তা করলো, তাদের তো উট আছে, দুম্বা আছে, ঘোড়া আছে, লোক আছে, সংখ্যা আছে, কিন্তু আমাদের তো এগুলো নাই। 4 নাম্বার সমস্যা দেখলো যে ওরা তো রোজা নাই, আমরা রোজা। রমজান মাসের রোজা ফরজ না নফল? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। ফরজ রোজা রেখেছে। আল্লাহর নবী টেনশনে পড়ে গেল, এতগুলো সমস্যা নিয়ে কেমনে যুদ্ধের জন্য অগ্রসর হবে। এই জন্য আল্লাহর নবী আরেকটা সমস্যা দেখতে পাইল। আল্লাহর নবী দেখতে পাইল কাফের মুশরিকরা বদরের প্রান্তে, এই যেরকম ভাবে আপনারা বসে আছেন, ধরেন এটা একটা বদরের মাঠ, এই পাশে মুসলমানরা আর ওই পাশে কাফেররা। ওই পাশে যারা কাফের আছে তাদের মাতৃভূমিটা, তাদের ভূমিটা, তাদের যে জমিনটা, এটা হলো শক্ত ভূমি, আর মুসলমানরা যেই পাশে আছে এটা হলো বালু ভূমি। বালু নরম হয় না শক্ত হয়? বালুর মধ্যে কি দৌড়াদৌড়ি করা যায়? যদি একটা দৌড় দেয়, এক পাও যদি দৌড়ায় আর একটা পাও পিছায়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী টেনশনে পড়ে গেল, এতগুলো সমস্যা নিয়ে কেমনে যুদ্ধ করবে। এই যুদ্ধে যদি কাফের মুশরিকদের হাতে 313 জন সাহাবী শহীদ হয়ে যায়, বন্দী হইয়া যায়, তাহলে আল্লাহর নাম নেওয়ার মতো, ইসলামের ঝান্ডা উড্ডীন করার মতো একজন ব্যক্তিও থাকবে না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেল, যায় নামাজ বিছায়া বদরের প্রান্তে ওই বালুর মধ্যে নামাজে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে
তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে এসেছে, লক্ষ্য করে দেখবেন তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে এসেছে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে দোয়া করা শুরু করলো, আল্লাহ গো ইসলামের শুরু লগ্নে এই যুদ্ধে যদি আমরা মুসলমান আজকে পরাজয় বরণ করি তাহলে কিন্তু একজন ব্যক্তিও তোমার নাম নেওয়ার মতো থাকবে না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, কিভাবে এই যুদ্ধে বিজয় লাভ করা যায়, একটা সুন্দর একটা ব্যবস্থা তুমি করে দাও। এইভাবে আল্লাহর নবী কান্না করতে করতে দোয়া করা শুরু করলো। এক পর্যায়ে আল্লাহর নবীর চোখের পানি দিয়া বদরের ওই মাঠটা কাদায় পরিণত হয়ে গেল। যেই সোজা পানি পড়তেছে ওই সোজা আল্লাহর নবীর চোখের পানি দিয়ে বদরের ময়দান কর্দক্ত হয়ে গেল, কাদা হয়ে গেল, মাটিটা নরম হয়ে গেল। ও যুবক ভাইয়েরা, আমরা আজকে মসজিদ বানাই, মসজিদে নামাজ পড়ি, দুই হাত তুলে কান্না করি। আল্লাহর নবী কিন্তু ওই মসজিদের মধ্যেও কান্না করেছে, মাঝে মধ্যে যখন রাজপথে কান্না করার প্রয়োজন হয়েছে রাজপথে কান্না করেছে। এই জন্য আমাদেরকেও মাঝে মধ্যে রাজপথে কান্না করার দরকার আছে না নাই? আল্লাহর নবী যখন এইভাবে কান্না করা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলল, জিবরাইল কই আছো রে? জিবরাইল বলে, আল্লাহ আমি আপনার সামনে হাজির। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল তুমি সূরাতুল আনফালের 9 নম্বর আয়াতটা আমার নবীকে জানায়া দাও। হযরতে জিবরাইল 9 নম্বর আয়াতটা আল্লাহর নবীর কাছে এসে পাঠ করলো, ইনতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। হযরত জিবরাইল যখন এই আয়াত পড়লো, এই আয়াতের অর্থ হলো, ওগো নবী আপনি টেনশন করবেন না, কান্না করবেন না। যেই চিন্তায় আপনি কান্না করতেছেন ওই চিন্তা দূর করার জন্য আমার আল্লাহ নূরের তৈরি 1000 ফেরেশতার বাহিনী আপনাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। তো আসতে কেন? সাহায্য আসলে খুশি হব না? খুশি হব না? একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথা উঠান না, কান্না করা শুরু করে দিল। আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আমার নবী আমার বন্ধু মাথা উঠায় না কেন? জিবরাইল বলে, আল্লাহ 1000 ফেরেশতা পেয়ে মনে হয় আপনার বন্ধু খুশি হন নাই, আরো মনে হয় চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে সূরাত আলে ইমরানের 124 নম্বর আয়াতটা নিয়ে যাও। জিবরাইল এবার 124 নম্বর আয়াতটা দান করল, আল্লাহর নবীকে শোনায়া দিল, ইত্তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। হযরত জিবরাইল এই আয়াতটা জানায় দিল, ওগো নবী আপনি টেনশন করবেন না, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ আপনাকে 3000 ফেরেশতার বাহিনী সাহায্য করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মাথা উঠান না, এরপরও কান্না করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই যুদ্ধে যদি পরাজয় বরণ করি, এই যুদ্ধে যদি হেরে যাই তাহলে কিন্তু মুসলমান আর বেঁচে থাকবে না, তোমার নাম নেওয়ার মতো একটা মুসলমানও থাকবে না। এ যুবক ভাইয়েরা, বর্তমান কিন্তু বাংলাদেশের অবস্থাটাও এরকম হয়ে গেছে। এই যুদ্ধ যদি আমরা মোকাবেলা করতে না পারি, ওই ফ্যাসিস্ট শয়তানরা আবার এই বাংলাদেশকে দখল করে নেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এই জন্য হাদির প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে রাজপথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মাথা উঠান না, জিবরাইলকে ডাক দিয়ে বলে, আল্লাহ এ জিবরাইল
আমার বন্ধু মাথা উঠাই না কেন? জিবরাইল বলে, আল্লাহ আপনার বন্ধু মনে হয় 3000 ফেরেশতার বাহিনীর সাহায্য পেয়ে খুশি হন নাই, আরো মনে হয় চান। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা তাড়াতাড়ি আমার নবীর সামনে সূরাত আলে ইমরানের 125 নম্বর আয়াতটা নিয়ে যা। এবার জিবরাইল আল্লাহর নবীর সামনে চলে আসলো, সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াতটা শোনায়া দিল, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, কান্না বন্ধ করেন, টেনশন মুক্ত হয়ে যান, ভয় পাবেন না, চিন্তা করবেন না। আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতা 5000 সাহায্য করেছে। একটু একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা এইভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করার মন মানসিকতা রাখে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তারা ভয় করবেন না, হতাশ হবেন না, নৈরাশ হবেন না। এইভাবে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহর নবী মাথা উঠান না, হযরত জিবরাইল এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠান। মাথা উঠাই না। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে 5000 দান করলো, এরপরও যদি মাথা না উঠান আল্লাহ রাগ করতে পারে, আল্লাহ তো অসন্তুষ্ট হইতে পারে, আপনি মাথাটা উঠান। আল্লাহর নবী মাথা উঠাই না। আল্লাহর নবী চোখ দিয়ে অঝরে পানি ঝরাইতেছেন, কান্না করতেছেন, মনের মধ্যে ব্যথা, মনের মধ্যে কষ্ট। এই কাফের মুশরিকটা হলো 1000 অস্ত্রধারী, আর আমরা 313 জন সাহাবী এখনো ভালো করে মুসলমানিত্বটাই বোঝে নাই, যুদ্ধ কিভাবে করবে এটাও জানে না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছে, এখনো মাথা উঠান না। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধু মাথা উঠাই না কেন? জিবরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বন্ধু মনে হয় 5000 ফেরেশতার বাহিনী পেয়ে সন্তুষ্ট হয় নাই। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুর মাঝখান থেকে তুমি সরে যাও, আমি আল্লাহ আমার নবীর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। একটা জবান বন্ধ করবেন না, সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ও বন্ধু, আমি আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। যুবক ভাইয়েরা, যারা ওলামায়ে কেরাম আছেন, এই ভাই আপনাদের এই এলাকার মনে হয় খতিব, এই ভাই অত্যন্ত ভালো মানুষ, আমার সঙ্গে কথা হয়েছে, আলেম পাশে বসা। আমি কিন্তু একটাও কোরআন হাদিসের বাহিরে বলতেছি না। আল্লাহর নবীর সঙ্গে আমার আল্লাহ যতবার সরাসরি কথা বলেছেন, তার মধ্যে অন্যতম একটা জায়গা হলো বদরের ময়দান। এই বদরের ময়দানে আমার আল্লাহ সরাসরি আল্লাহর নবীর সঙ্গে কথা বলেছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, আল্লাহ এ আমার বন্ধু, আপনি কেন মাথা উঠান না? আপনি কি চান আমার কাছে আবদার করেন, আমি দিয়ে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী মাথা উঠান না। আল্লাহ এবার নবীকে ডাক দিয়ে বলল, বন্ধু তুমি মাথা উঠাও, এই যুদ্ধে আমি স্বয়ং আল্লাহ সেনাপতির দায়িত্ব পালন করব। বুঝেই নাই মনে হয়, বুঝেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ যদি সেনাপতির দায়িত্ব পালন করে, বাংলাদেশের নাস্তিকরা পালাইতে দিশা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, বন্ধু মাথা উঠাও, বদরের ময়দানের সেনাপতির দায়িত্ব আমি পালন করব। তাফসীরের মধ্যে আসছে, আমার কথা যদি মিথ্যা হয়
আমি আমার জিহ্বাটা কেটে দিব। তাফসিরের মধ্যে আসছে সেনাপতির দায়িত্ব বদরের যুদ্ধে কোনো ব্যক্তি পালন করে নাই, এমনকি আল্লাহর নবীও সেনাপতি ছিল না। প্রত্যেকটা যুদ্ধে এক একটা করে সেনাপতি ছিল, কিন্তু বদরের যুদ্ধে কোনো ব্যক্তি সেনাপতি ছিল না। আমার বদরের যুদ্ধের সেনাপতি ছিল স্বয়ং আল্লাহ। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন এই কথা বলল, আল্লাহর নবী চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি, সেজদা থেকে উঠে গেল। বলুন তো দেখি, চোখের মধ্যে পানি থাকা অবস্থায় মুখের মধ্যে যিনি হাসি দিতে পারেন উনি কে? আর একটু জোরে বলেন উনি কে? চোখের মধ্যে পানি অবস্থায় মুখের মধ্যে হাসি, এর জ্বলন্ত একটা উদাহরণ হলো আল্লামা সাঈদী। 13টা বছর জেল খাটলো, মৃত্যুর আগে দিয়ে এমন একটা হাসি দিল, প্রত্যেকটা মুসলমানের প্রতিচ্ছবি হয়ে এখনো আল্লামা সাঈদী বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আল্লাহর নবীর চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। আল্লাহর নবী এবার সন্তুষ্ট হয়ে গেল। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ও আমার বন্ধু, যুদ্ধ শুরু করে দেন। এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি আল্লাহ পালন করব। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমাদেরকে আবার আপনি নিয়ে আসলেন কেন? আপনি যদি সেনাপতির দায়িত্ব পালন করেন তাহলে আমাদের তো কোনো কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, ও ফেরেশতারা, তোমাদেরও কাজ আছে। যখন এই 313 জন মুজাহিদ কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, লড়াই করবে, তখন তাদের কানের মধ্যে গিয়া বলবা, এই তুমি মরলেই জান্নাত চলে যাবা, আর বাঁচলে গাজী হইয়া যাবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ আরো বলে দিলেন, ওই মুজাহিদদের চোখের সামনে তাদের জান্নাতটা তুলে ধরবা। ওই জান্নাত দেখবে আর মারবে, ওই জান্নাত দেখবে আর মারবে। আল্লাহু আকবার। এবার তুমুল হারে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যে কয়েকটা সমস্যা ছিল, ভাই ভাইয়ের বিরুদ্ধে লড়াই, সংখ্যা কম, আবার বালুকাময় ভূমি, আবার রোজারত অবস্থায় আছে। এই সমস্যাগুলো অবস্থায় যুদ্ধ করা শুরু করে দিল। আমার আল্লাহ মিকাইলকে ডাক দিল। মিকাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলল, মিকাইল, তোমার কাজ কি? তোমার দায়িত্ব কি? মিকাইল বলে, আল্লাহ, আমার দায়িত্ব তো বৃষ্টি নাজিল করা। আল্লাহু আকবার। কয় তুমুল হারে বৃষ্টি নাজিল করো। মিকাইল এবার বৃষ্টি বর্ষণ করা শুরু করলো। বলেন তো দেখি, বৃষ্টি যখন বর্ষণ হয় তখন শক্ত মাটি নরম হয় না শক্ত হয়? একটা জবান বন্ধ রাখবেন না আমার ওয়াজ যদি বুঝে থাকেন। আল্লাহু আকবার জোরে বলবেন। কাফের মুশরিকদের জায়গাটা ছিল শক্ত, এঁটেল মাটি, শক্ত মাটি। যেমনি বৃষ্টি হয়েছে, এক হাঁটু কাদা হয়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। এই জন্য একটু চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ। সাহায্য আসা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। বৃষ্টি বর্ষণ হয়েছে, শক্ত ভূমি নরম হয়ে কাদা হয়ে গেছে। আরেকটা সুসংবাদ দেই, যখন বালু ভূমির মধ্যে বৃষ্টি হয়, ওই বালু ভূমিটা নরম হয় না শক্ত হয়? আরেকটু আওয়াজ দেন, আরেকটু আওয়াজ দেন। হাসি দেন নাকি? হাসি দেন নাকি? ইসলামের শুরু লগ্নে এইভাবে সাহায্য এসেছে। আজও যদি বাংলার তাওহীদি জনতা খেপে যায়, আল্লাহর পক্ষ থেকে এইভাবেই সাহায্য আসবে। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। এবার মনে হয় যুবক ভাইরা ওয়াজ বুঝছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহর সাহায্য নাযিল হওয়া শুরু হয়ে গেল। এবার আল্লাহর নবী যুদ্ধ করা শুরু করে দিল। সাহাবীরা তুমুল হারে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী তাঁবুর মধ্যে আল্লাহর কাছে দোয়া করা শুরু করতেছে, দোয়া করতেই আছে। আর সাহাবীরা যুদ্ধ করা শুরু করে দিল। যুদ্ধ করতে করতে যোহরের আজান ভেসে আসলো। আল্লাহর নবী
সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, ও সাহাবীরা যুদ্ধ বন্ধ করো, আজান হয়ে গেছে, আগে নামাজ পড়বো। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নাই নাই সুবহানাল্লাহ নাই। ভাই হুজুর কিসের নামাজ? নামাজের দরকার আছে নাকি? আমরা জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, জান দিব। জান দিব না, মাল দিব, কিন্তু জান দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সবই দিব কিন্তু জীবন দিতে রাজি না। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এইভাবে বলল, সাহাবীরা যুদ্ধ বন্ধ করে দিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু তুমি কার অনুমতি নিয়ে যুদ্ধ বন্ধ করলা? এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমি আপনাকে দিছি না আমি নিছি? বলেন তো দেখি সেনাপতি কে? আর একটু আওয়াজ দেন। এই ওয়াজ বুঝে থাকলে চিৎকার করে বলেন সেনাপতি কে? আল্লাহ এই কথা বললো, অনুমতি কে দিল যুদ্ধ বন্ধ করার? আপনি সেনাপতি না আমি সেনাপতি? আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আসলেই তো আমার আল্লাহ হলো সেনাপতি। সেনাপতির কমান্ড ছাড়া কোনো ব্যক্তি নড়াচড়া করতে পারবে? পারবে? আল্লাহর নবী চুপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলল, বন্ধু যুদ্ধ চালায়া যান, এই যুদ্ধ বন্ধ করা যাবে না। যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জোহরের ওয়াক্ত যদি কাজা করেন, আমি আল্লাহ এর হিসাব নিব না। এ মুসলমান, ও নামাজি, ও হাজি, ও রোজাদার, বলো তো দেখি, রোজা রাখলেই ইসলাম মানা হলো? নামাজ পড়লে ইসলাম মানা হলো? হজ করলে ইসলাম মানা হলো? না না, এই নামাজ রোজা হজ যাকাতের চাইতে সবচেয়ে বড় ফরজ হলো ইসলামী আন্দোলন করা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে যখন এই কথা বললাম, নবী এবার যুদ্ধ শুরু করে দিল। সাহাবীরা তুমুল হারে আবার যুদ্ধ করা শুরু করে দিল। যুদ্ধ করতে করতে বিকেল হয়ে গেল। বিকেল বেলা রোজারত অবস্থায় সাহাবীরা যুদ্ধ করতেছে। রে বন্ধুরা আমার, চোখটা বন্ধ করে দেন, একটু চিন্তা করেন। আপনি আমি সারাদিন কোনো কাজ করি না রোজা থাকা অবস্থায়, এরপরেও কিন্তু বিকেল বেলা জিহ্বা বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, রোজার মাসে কষ্ট হয় না বিকেল বেলা? বিকেল বেলা কিন্তু প্রচন্ড ক্ষুধা লাগে, শরীরটা অলস হয়ে যায়, দৌড়াইতেও ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না, অনেকে শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শুরু লগ্নে সাহাবীরা তুমুল হারে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী পিপাসায় কাতর হয়ে গেছে, সাহাবীরা অনেকেই পিপাসায় কাতর হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল, ও বন্ধু, আপনার সমস্ত সাহাবীদেরকে ডাক দেন, তাদেরকে বলেন আমি আল্লাহ অনুমতি দিয়েছি, এই রোজা থাকা লাগবে না, রোজা ভেঙ্গে দাও, খানাফিনা করো, পানি খাও, শক্তি সঞ্চার করে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, একটা জবান বন্ধ রাখবেন না। সবাই বলেন আল্লাহু আকবার। রোজাদার বছর আসলে রোজা রাখেন আর দাবি করেন আমি মুসলমান। রোজা রাখা যেরকম ফরজ, এই রোজা ভাঙ্গাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যে অবস্থা চালু হয়েছে, রোজার দিয়ে কাজ হবে না, হজ করে কাজ হবে না, যাকাত দিয়ে কাজ হবে না, নাস্তিক মুরতাদদের হটাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে এই হাদি ভাইকে যদি সন্ত্রাসীরা এইভাবে গুলি করে, আক্রমণ করে, বলেন তো দেখি বাংলাদেশের মুসলমান ঈমান নিয়ে বাঁচতে পারবে? এ যুবক ভাইয়েরা, সচেতন হইতে হবে, ঈমানকে জাগ্রত করতে হবে। ইসলাম কিন্তু এমনিতে আসে নাই, এই কোরআন কিন্তু এমনিতে আসে নাই। এই কোরআন এবং ইসলাম, হজ, যাকাত এগুলো এসেছে রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রোজা ভেঙ্গে দিল, সাহাবীরা রোজা ভেঙ্গে দিল, শক্তি সঞ্চার করলো। বলেন তো দেখি, পিপাসার্ত অবস্থায় এক গাবলা ভাত খাওয়া কিন্তু লাগে না, এক গ্লাস পানি যদি কোনো ব্যক্তি খায়, প্রশান্তি আসে না? আসে না? একটু জোরে বলেন, আসে কি আসে না? আল্লাহর নবী সহ সমস্ত সাহাবায়ে কেরাম
রোজা ভেঙ্গে দিল, শক্তি সঞ্চার করলো, আবার তুমুল হারে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী এবার সাহাবী সহ যুদ্ধ করা শুরু করলো। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করা শুরু করলো, এই কি নিবে, কি দিয়া মারবে কাফেরদেরকে, হাতে তো ছুরি নাই, তরবারি নাই। ফেরেশতারা কানে কানে যায় বলতেছে, এই তোমার জান্নাত, মারো খুব। মুজাহিদরা বলে, এই ফেরেশতা মারবো কি দিয়া, ছুরি নেই, তরবারি নেই, পিস্তল নেই, কিছু নাই, লাঠি নাই, সোটা নাই, মারবো কি দিয়া? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওই দেখা যায় খেজুর গাছ, ওই খেজুর গাছের ডাল ছিঁড়ো আর মারো, আমার আল্লাহ ওই খেজুর গাছের ডালকে তরবারি বানায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, যারা বাড়াবাড়ি করেছে, মুসলমানের ঈমান নিয়ে হরণ করেছে, তাদেরকে দমায়া দিতে, তাদেরকে ধ্বংস করতে, তাদেরকে পরাজিত করতে, তাদেরকে নির্যাতন করতে আল্লাহ কিন্তু বড় বড় তরবারি ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ভেজাল করছিল, আল্লাহর বিরুদ্ধে এরকম লড়ছিল, মুসলমানের ঈমান নষ্ট করার চেষ্টা করেছিল, আল্লাহ কিন্তু বড় কোনো তরবারি ব্যবহার করে নাই, তাকে নদীর মধ্যে চুবায় মারছে। কথা বলেন ঠিক কিনা? না, নদীর মধ্যে চুবায় মারছে ফেরাউনকে, আর নমরুদকে মারছে কি ছোট্ট নাকি এত বড় মশা? হ্যাঁ, ভালুক দিয়ে মারছে, হাতি দিয়ে মারছে, কোন তরবারি দিয়ে মারছে? ছোট্ট একটা মশা দিয়া ফেরাউনের মতো বাচ্চাকে, নমরুদের মতো বাচ্চাকে আল্লাহ দমায়া দিছে, মেরে ফেলেছে। আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে না? নাই। আবার দেখবেন হস্তি বাহিনী বাইতুল্লাহকে ভাঙ্গার জন্য আসছিল, আব্রাহামের ওই বাহিনী, মনে আছে আপনাদের? ওইটা বলি নাই, কিন্তু ইতিহাস তো শুনছেন। আসছিল কিন্তু আল্লাহ উপর থেকে কি পাঠিয়ে দিয়েছিল? আবাবিল পাখি না রে বাবা, এটা কিন্তু অনেকেই জানে, কয় আবাবিল পাখি। আসলে আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁক, ঝাঁক, ঝাঁকে ঝাঁকে, দলে দলে আল্লাহ পাখি পাঠাইছিল। এত বড় পাখি না, ছোট্ট ছোট্ট পাখি, ওই চড়ুই পাখি দেখেন নাই, চড়ুই পাখি, ওই ছোট্ট ছোট্ট পাখির মুখটা কি এত বড়? ছোট্ট একটা মুখ, ওই মুখের মধ্যে ছোট্ট পাথরের কঙ্কর, ওই পাথরের কঙ্কর ওই আসমান থেকে ওই ছোট্ট পাখির মুখ থেকে ফেলে দিয়েছে, আর আব্রাহামের ওই দল মাটির সঙ্গে বিনিশ হয়ে গেছে, মিনিশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট তরবারি দিয়ে কিন্তু শেষ করে দিয়েছে। আবার আবু জেহেল বেশি বাড়াবাড়ি করেছিল, বদরের ময়দানে কিন্তু আবু জেহেল একদম শেষ হয়ে গেছে। তাও কি বড় বড় সাহাবীর কাছে, ওমরের কাছে, আবু বকরের কাছে, ওসমানের কাছেও না, বড় বড় সাহাবী না, কোনো বৃদ্ধ না, কোনো যুবক না, ছোট্ট নাবালেক, অপ্রাপ্ত, এই যে ছোট্ট বাচ্চার মতো মাজ মুআজ, হুজুর ঠিক আছে না? আমি কি কোরআনের বাইরে বলতেছি? মাজ মুআজ ছোট্ট সাহাবী, এরা আবু জেহেলেক যে মারছে কোপ, আল্লাহু আকবার! এই ছোট্ট বাহিনী দিয়া আবু জেহেলের মতো পাপী শয়তানকে আল্লাহ কিন্তু শেষ করে দিছে। কথা বলেন ঠিক কিনা? 24-এর গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতা, এরা কি বড় বড় বৃদ্ধ নাকি যুবক নাকি? এরা হলো ছোট্ট ছোট্ট বাচ্চা, এদের হাতে কোনো তরবারি নাই, লাঠি নাই, সোটা নাই, এই ইট পাটকেল দিয়ে মারতে মারতে শেখ হাসিনার মতো শয়তানকে, জালিমকে, বদমাশকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? আবারও যারা বাংলার জমিনে মুসলমানের ঈমান নিয়ে হরণ করার চেষ্টা করবে, মুসলমানের অস্তিত্ব নিয়ে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে, কোরআনকে নিয়ে অবমাননা করবে, আলেমদেরকে হুমকি দিবে, হাদির মতো বীর সৈনিকদেরকে যারা মৃত্যুর হুমকি দিবে, তাদেরকে আল্লাহ ছোট্ট তরবারি দিয়া ফিনিশ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলে? মন খারাপ? আমি কি কোনো কারো বিরুদ্ধে বললাম? কোরআনের তাফসির বাবা, জিহাদের ময়দান এমনি হয় নাই। আমি বলেছিলাম আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে দোকান দিতে হবে কোন জায়গায়? দোকান দিতে হবে কোন জায়গায়? জিহাদের ময়দান বর্তমান রাজধানীতে, ঢাকার রাজধানীতে দোকান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুক দেখেন নাই আপনারা? ছাত্র জনতা নেমে গেছে, হাদির রক্ত শুকানোর আগে প্রতিশোধ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই লড়াই আমরা দমে যাই, থেমে যাই, চুপ হয়ে থাকি, বাংলার যুবকেরা একটাও বসবাস করতে পারবে না। যুবক ভাইয়েরা, ইমানকে জাগ্রত করো, সচেতন হও, ইমানের বলে বলিয়ান হয়ে
করবেন না। আল্লাহর কোরআনের কথা। আজকের আমার মূল বিষয় হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আল্লাহর সঙ্গে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। কথা বলেন ঠিক কিনা? এটাকে আমি বললাম না, কোরআন বলেছে তুমজিকুম মিন আযাবিন আলীম। তাহলে এইভাবে বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল। পর্যায়ক্রমে দেখা গেল মুসলমানরা 313 জন সাহাবী কাফেরদের সাথে যুদ্ধ করার পরে মুসলমানরা 313 জনের মধ্যে 14 জন শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। মাত্র 14 জন শহীদ, আর কাফেররা শহীদ হয়ে গেছে 70 জন। কয়জন? কাফেররা শহীদ হয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারা মৃত্যুবরণ করেছে। কথা লম্বা হয়ে গেছে তো আমারও আর আওয়াজ বের হচ্ছে না। 12:30 পার হয়ে গেছে, আপনাদের ওয়াদার খেলাপ হয়ে গেছে। মাশাআল্লাহ, আর ওয়াজ বাড়াবো না। এইভাবে আল্লাহ পাক নুসরত দান করবে। আমি এখন অর্থটা বলে দিই। ওই যে বললাম 4টা পুরস্কারে, 4টা পুরস্কার নেবেন, নিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে এইভাবে ব্যবসা করতে হবে। আর 2টা পণ্য, একটা হলো নিজের জীবন, আর একটা হলো মাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিজের মাল এবং এই যে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কেউ কারো কাছে কিছু চাবো না। চাবো দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু উঠতে পারবেন। 1 সপ্তাহের মুসাফির, দোয়া করবো আল্লাহ কবুল করবে না, এই বিশ্বাস আছে না? আছে তো ইনশাল্লাহ। কবুল এখনো যদি না করে পরে করবে ইনশাল্লাহ। আমরা গুনাহগার, কিন্তু এখানে যারা বসে আছে এদের মধ্যে একজনও তো মুমিন আছে। কথা বলেন ঠিক কিনা? দাড়ি পাকা মুরব্বী আছে, বেগুনাহগার মাসুম বাচ্চা আছে, যুবক ভাইরা আছে। কারো না কারো হাতের ওসিলায় আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? কেউ উঠবেন না, দোয়া হবে ইনশাল্লাহ। তার আগে বলে দিচ্ছি 4টা পুরস্কার নিতে হবে। তাহলে জান এবং মাল আল্লাহর রাস্তায় পণ্য বানাইতে হবে। কেউ যদি পণ্য বানায় বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আমি বলেছিলাম দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। শান্তির কথাটা সামনে আসবে ইনশাল্লাহ। কেবল আখেরাতে মুক্তি পাইছি, 4টা পুরস্কারের মধ্যে আছে। এখন আমি, এই যুবক ভাই, উঠতেছেন কেন? উঠলে ডায়াবেটিস হবে, ডায়াবেটিস। আমি বদদোয়া করে যাব শেষে। মন খারাপ করলেন নাকি? আবার মন খারাপ করলেন? যাই উঠবে বুঝবেন যে আবার ডায়াবেটিস হবে, আবার ডায়াবেটিস হবে। আমি মুসাফির মানুষ, যেটা কম ওটাই দোয়া। আরে আমাদের ছুরি নাই, পিস্তল নাই, তরবারি নাই, তাই কিছু দোয়া তো আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যাই উঠবে আর ডায়াবেটিস হবে। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা বসে আছে, যুবক ভাইরা উঠে যায়, এরকম করা যাবে না। এখন আমি 30 জন ব্যক্তি চাই, 1000 করে টাকা দিবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইনশাল্লাহ। 30 জন ব্যক্তি, একজন ব্যক্তিও আমি বেশি নেব না। 30 জন ব্যক্তি 1000 করে দেন, পারবেন না? হ্যাঁ, কেউ দিবেন না? আচ্ছা, এই 2 দিন ব্যাপী মাহফিল হইল, 2 দিন ব্যাপী মাহফিল হইল, এটার খরচ আছে না? আপনাদের সাহায্য সহযোগিতা যদি না থাকে মাহফিল কমিটি তো ব্যর্থ হয়ে যাবে। আগামী বছর দেখবে যে এই মাহফিলটা করবে না। আমরা যদি দানের হাতকে এরকম ছোট করি তাহলে তো হবে না। আমি বলেছি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলে নিজের জান এবং মালকে পণ্য বানাইতে হবে। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, জান মাল আল্লাহ কিনে নিছে। আচ্ছা, জান মাল যদি আল্লাহ কিনে নেয়, আপনার আমার আছে নাকি? আছে? একটা আবু বকর 1000 টাকা দেবে। লিল্লাহি তাকবীর। এই দিবেন না, কিন্তু তাকবীর যদি আস্তে কোন তাহলে ডায়াবেটিস হবে। আপনারা তাকবীর যত জোরে দিবেন, দানশীল তত দান করবে। কথা বলেন ঠিক কিনা? 2 হাত টান টান করেন, 2 হাত টান।